নমো পার্বতে ফতেহ হর হর মহাদেব। আগের ব্লগে তোমাদের দেখিয়েছি মন্দিরে প্রবেশ করার আগের গল্প, আর এই ব্লগে দেখো মন্দিরের ভেতরে সেই গর্ভগৃহের সেই অলৌকিক শিবলিঙ্গের গল্প। তো সবাই দেখতে থাকো। আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লাম আমাদের সেই মন্দিরে অলৌকিক শিবলিঙ্গে দর্শন করার জন্য এবং শিবের মাথায় জল ঢেলে কিছু পুণ্য অর্জন করার জন্য। মন্দির প্রাঙ্গণে যাতে বেশি একটা ভিড় না হয় তার জন্য এরকম অনেক গোল গোল টাইপের ব্যারিকেড দিয়ে এখানে ডিভাইডার করে দেওয়া হয়েছিল, যেখানে অনেক সময় লেগেছে আমাদের এখানে। লাইন কিন্তু বেশ অনেকটাই লম্বা ছিল, একটা অনেক লম্বা লাইন দিয়ে আমরা চলে গেলাম এরকম একটা ঘরের ভেতরে। সেখানে আমাদের গোল গোল অনেক পাক ঘুরে ঘুরে অনেক টাইম লেগেছে। এখানে টোটালি মোটামুটি আমাদের 1.5 ঘন্টা সময় লেগেছে। অনেক কষ্ট কিছু সহ্য করে তাও ভগবানের নাম নিয়ে আমরা ভগবানের দর্শনের দিকে এগিয়ে গেলাম। যত সময় যাচ্ছে আমরা মন্দিরের সামনে গিয়ে প্রবেশ করছি, আর দেখতে পাচ্ছ কত দর্শনার্থী এখানে ভিড় লেগে গেছে, একদম পুরো ভগবানের দর্শনের জন্য পুরো থই থই করছে। তো আমাদের আর বেশি সময় নেই, জাস্ট আমরা কিছু সময়ের মধ্যেই গর্ভগৃহে প্রবেশ করব। দেখতে পাচ্ছ সেটাই সেই সুড়ঙ্গ, মন্দিরের সেই গর্ভগৃহ যেখানে ভগবানের শিবের সেখানে লিঙ্গ রয়েছে। আমরা সেটাই দর্শনের জন্য যাচ্ছি। আর এখানে কিন্তু ফোন ক্যামেরা অ্যালাউ ছিল না, তাও আমি অনেক কষ্ট করে করেছি তোমাদের দেখানোর জন্য। তো সবাই দর্শন করে নাও, সেটাই হচ্ছে কিন্তু সেই গর্ভগৃহ। এখানেই চলেছে শিবের লিঙ্গ, দেখতে পাচ্ছ সবাই জল ঢালছে এখানে। সবাই মিলে বলো হর হর মহাদেব, নমো পার্বতে ফতে হর হর মহাদেব। সো আমাদের ভালো জল ঢালা হয়ে গেল কমপ্লিট। তো বাইরে বেরিয়ে দেখি এখানে একজনের কালীমা সেজেছে, তো মায়ের দর্শন করে নিলাম। তারপরে দেখো এটা হচ্ছে মেন মন্দিরটা, বাইরে থেকে দেখতে কত সুন্দর লাগছে। তারপরে এখান থেকে আমরা বাইরে গেটে বেরিয়ে পড়লাম। তো অনেকে দেখলাম অনেক আন্টিরা কী করছে, এখানে পুজো দিচ্ছে, যেহেতু এখানে অনেকগুলো ঠাকুরের এখানে মূর্তি ছিল। মন্দিরের বাইরে বেশ একটা ভালোই মেলা লেগেছে, সেখানে অনেক দোকান, যেখানে আমি দেখতে পেলাম শিবলিঙ্গ ছিল, খুবই সুন্দর। কিন্তু এটা যেহেতু পূজা হয়ে গেল কমপ্লিট, তো আমাদের অবশ্যই সেখান থেকে সন্দেশ নিতে হবে, মালা নিতে হবে। তো সো গাইস, ব্লগটি এখানে শেষ হচ্ছে, দেখা হবে